আদম আলাইহিস সালামের কোনো এক রিওয়ায়াতে তাহকিক করে নিতে পারেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমার ছেলের জান্নাতে আমাকে কি দিবেন? তা আল্লাহ বলছে, তোমাকে জান্নাতে কেউ আদম বইলা ডাকবে না। বলছে, কি বইলা ডাকবে? বলে, আবু মুহাম্মদ বইলা ডাকবে। এই কথা বলতে দেরি আদম আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হইতে দেরি করেন না। কেননা জান্নাতে আমরা আদম আলাইহিস সালামকে আদম ডাকবো না, আবু মুহাম্মদ ডাকবো। আবু মুহাম্মদ, এটাতে উনি খুশিতে আত্মহারা হয়ে গেছেন। আসিয়াকে জান্নাত দেখাইছেন আল্লাহ, তো আসিয়ায় খুশিতে আত্মহারা, কিন্তু পরক্ষণে চেহারাটা মলিন হয়ে গেছেন। আল্লাহ বলছে, আসিয়ার চেহারা মলিন কেন? জান্নাত দেখা খুশি তো হইলো, আবার মলিন হইলো কেন? তা আসিয়ায় ভাবতে ছিল, জান্নাত তো আছে, রানী তো আছি, রাজা তো নাই, এই জান্নাতের মজা নাই। তা আল্লাহ বলতেছে, আসিয়া জান্নাত যখন দিছি তো রাজাও দিব। কিতাবওয়ালা এটাই লেখেন যে জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, আমাদের নবীজির নাম যখন শুনছে যে তোমার জান্নাতের রাজা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো আসিয়া এর চেয়ে কোটি গুণ খুশি হয়েছে। যার কারণে যেদিন মার পেটে আমাদের নবীজি আসতে দেরি, আসিয়া ফুলের মালা নিয়ে আসতে দেরি করেন নাই। ফুলের মালা নিয়ে জান্নাত থেকে ছুটে এসে আমেনার গলায় পড়া দিয়ে বলছে, আমেনা, আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে। শুধু আসিয়া আসে নাই, শুধু আসিয়া আসে নাই, সাথে সাথে মরিয়ম আলাইহিস সালামও আসছে। মরিয়ম শুধু আসে নাই, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আসছে। তিনজন বলছে, চল বান্ধবী যাই, আয়সা পড়ছে আমাদের জান্নাতের বাদশা, জমিনে পা দিবে কয়েকদিন পরেই। আমেনার কোলে আয়সা পড়ছে, চল আমেনাকে মালা পড়ায়া দিয়ে আস। জান্নাতের মালা আমেনাকে পড়ায়া দিছেন। হয় পড়াবে না কেন? পেটে আসতে দেরি, সুঘ্রাণ চতুর্দিকে ফুটা আমেনার শরীর থেকে বাহির হইতে দেরি হয় নাই। আমেনা যেদিক দিয়া যাইতো ওদিক দিয়ে সুঘ্রাণের তুফান চলতে থাকতো। সারা মক্কায় প্রচার চলতেছিল, বিধবা তো খুশবু লাগানো, সুঘ্রাণ লাগানো নিষেধ। আমেনা সুঘ্রাণ লাগায় তো লাগায় কিভাবে? আবার এটা দুনিয়ার কোন মক্কার সুঘ্রাণ না, সেটা পায় কি করে? আব্দুল মুত্তালিব পুত্রবধূ আনলো কোত্থেকা? পুরা মক্কার এটাই আলোচনা চলতেছিল। আব্দুল মুত্তালিব ছুটে আসা ঘরে স্ত্রীকে জিজ্ঞাসা করতে, পুত্রবধূকে জিজ্ঞাসা কর, এই সুঘ্রাণ পায় কোত্থেকা? স্ত্রী বলে, আমারও তো বলার কথা ছিল, তুমি আগে প্রশ্ন করে বলছো, তুমি আগে প্রশ্ন করে বসছো, আমি তোমাকে বলতে চাইছিলাম। এ যখন গোসলখানার থেকে বাহির হয়, তখন আমি যখন ঢুকি তো মনে হয় পুরা গোসলখানাকে জানি সুঘ্রাণে প্যাক করে রাখছে। আমি জিজ্ঞাসা করি নাই, বড় দুঃখী, স্বামী নাই, পেটে বাচ্চা, এই জন্য আমি জিজ্ঞাসা করি নাই, ভয়ে ভয়ে চলো দুইজনেই জিজ্ঞাসা করি। ডাইকা যখন জিজ্ঞাসা করছে, আমেনা বড় চালাক ছিল, সে জবাব পড়ে দিছে। আগে ওইখানেই থুতু নিক্ষেপ করতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি হয় নাই। বলতেছে, মা, শুধু শরীরে সুঘ্রাণ না, থুতুও সুঘ্রাণ। মা, এটা আমার না, আমার পেটের টাল। তারপরে আমেনা বলা শুরু করছে, মা, যেই দিন পেতে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলা আমাকে সালাম দিতে দেরি করে নাই, নিচের বালুর কণাগুলা সালাম দিতে দেরি করে নাই। মা, বাহির হইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কলা পর্যন্ত আমাকে সালাম দেয়ার বলে, আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে, আমেনা তোকে সালাম। মা, রাত্রে বাহির হইতে দেরি, তারাগুলা ছুটে এসে সালাম দিতে দেরি করে না, চাঁদ ছুটে এসে সালাম দিতে দেরি করে না, উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না, উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা, বাহিরে রৌদ্রের ভিতরে বাহির হইতে দেরি, মেঘ ছুটে এসে আমাকে ছায়া করতে দেরি করে না। মা, এইখানেই শেষ না, 12 জন রসুল আইসা আমাকে সুসংবাদ দিছেন। প্রথম তো ভয় পাইছি, এখন আর ভয় পাই না, এখন অভ্যাস হয়ে গেছে। মা, এইখানেই শেষ না, যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আর রশি দিয়া কুয়ার থেকে পানি উঠাই না। আমি কুয়ার পারে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি হয় না। প্রথম আইসা একটা সালাম দেয়, তারপরে বলে, দুজাহানের বাদশার মা, দুজাহানের বাদশাকে নিয়ে কর, এই কুয়ার পারে আসছিস কেন? আমেনা, আমাদেরকে হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ভরে দিয়ে আসতাম। বলে, আমি যখন কুয়ার পাড়ে যাই, মক্কার মেয়েগুলা ছুটে আসে আর বলে, আমেনা বোন যাইস না, তুই গেলে পানি নিচে নেমে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে, আমরা বর্তনগুলো আগে ভরা নেই, তোরটা ভরেও দিব, বাড়িতে নিয়েও দিব। বলে, মা, এইখানেই শেষ না,
হাজারো কাহিনী ডেলি আমার সাথে ঘটতে থাকে। আমি বুঝা নিছি মা এটা আমার কিছু না, এটা তো আমার পেটের টার। ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছেন। যখন মার পেটে ছিল তো সুঘ্রাণ আর সুঘ্রাণই ছিল। যেদিন দুনিয়াতে পা রাখছেন, চলেন দুই চারটা আপনাদেরকে শুনাই দেই। যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন, আরে যেদিন পেটে ছিল তখন শুধু আমেনার শরীর দিয়া সুঘ্রাণ ছড়াইতো, আর যেদিন দুনিয়াতে পা রাখছেন কাআন্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দেন নাই, কিন্তু দুইবার ছুটি দিয়েছেন। যেদিন আমাদের নবীজি দুনিয়াতে পা রাখছেন ওদিন ফেরেশতাদের ছুটি ছিল। উর্দু জগতে হুল্লুর চলতেছিল, পুরা উর্দু জগতে খুশির বন্যা চলতেছিল। এক এক আকাশের ফেরেশতা আরেক আকাশে যে আরেক গলা লাগাইতেছিল আর বলতেছিল দুজাহানের বাদশা জমিনে পা দিয়া দিয়েছে। দুজাহানের বাদশা বারবার এই জন্য বলতেছি, এটা শব্দটা আমার না, গুইসাপের শব্দ। যে গুইসাপকে আল্লাহ রসুল ইশারা করছেন, যার ইশারা করলে ভাগ্য খোলে, জিন্দেগি নিলে কি খুলবে বলেন তো দেখি। ইশারা করলে ভাগ্য খোলে, ইশারা করলে। আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছে, আইয়ুহা দব বইলা ইশারা করছেন গুইসাপকে। ইশারা করতে দেরি জীবিত মৃত্যু গুইসাপ জীবিত হইয়া মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করেন নাই। তার চিৎকার ছিল লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা আমাদের ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, যার ইশারায় ভাগ্য খোলে তার জিন্দেগি যদি জিন্দেগি হয় তার কি খুলবে বলে। যার আদর্শ হয় তার কি খুলবে। আল্লাহ জানি না আমাদেরকে এটা দিছেন কি দেন নাই, আমরা তুলনা করতে পারবো কি পারবো না। যার ইশারায় ভাগ্য খুলতেছে। আল্লাহ রসুল বলতেছে, এত সুন্দর আরবিতে তুই জবাব দিতেছিস, আর একটু আগে জিজ্ঞাসা করবো? তো বলে জিজ্ঞাসা করেন। বলে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ওয়াফিল আরশি ওয়াফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, মান আনা, বল আমি কে? তো চিৎকার দিয়া বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন, আপনার সমগ্র জগতের রবের রাসূল, আপনার পরে কোনো রাসূল নাই। আপনি নবুয়তের ঘরের তালা, যে আপনার পরে নবী দাবি করবে ও 22 নম্বর হবে, 1 নম্বর হবে না। হায় হায় হায়, আপনি নবুয়তের ঘরের তালা। মান আমানা বিকা ফাজ, আপনার গোলাম যে হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা। যেদিন দুনিয়াতে পা রাখতেছেন, মধ্যে আমি কাইটা দিতেছি লম্বা কাহিনী। 2 ঘন্টা পরে, ঘন্টা 2 পরে সমগ্র জগৎ ঘুরাই আয় না। যখন আমেনার কোলে দিছেন, তো আমেনা কাঁদতে ছিল বসা বসা। সবাই ছুটে আসছে, আমেনা কাঁদিস তো, কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। অর্থ এতক্ষণে খেলনা চলে আসতো আব্দুল্লাহ থাকলে, আব্দুল্লাহ তো নাই। আল্লাহ ছুটা চলে আসছেন, কানে কানে বলছে, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ আনলেই টঙ্গি যেই খেলনা পাওয়া যায় ওইটা আনবে, এলাস্টিক আনবে নাইলে প্লাস্টিক আনবে, মাটি আনবে নাইলে লোহা আনবে নাইলে কাঠের আনবে। আমেনা ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব, কাঁদিস না। আমেনা, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। ঘটছে এরকমই। আবু তালেব বলেন, সূর্য ডুবতে দেরি, বাহিরে চকিতে শোয়াইতে দেরি করি নাই। যখন বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। বাদাল কামরু আইয়াদনু, আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে। আর আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায়, চিৎকার দিয়া ফেলছি। কিন্তু চাঁদ তোমার মাথার উপরে এসে থামা গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা ভাতিজা, হাত পা খুব নাড়াচাড়া করতেছিলা, আর তোমার হাত পায়ের ইশারায় হায় হায় চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স, নৃত্য করতেছিল, ডান্স। বলছে, চাচা চাঁদ কি বলতেছিল জানেন? চাঁদের ভাষা তো শিখি নাই। কান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, আমাকে কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছে। চলেন আর কয়েকদিন আগের কাহিনী, যখন হাঁটি হাঁটি পা হয়েছে,
চলতে শুরু করছে, আমিনা আবার কোলে নিয়ে কাঁদতে শুরু করছে। কেননা আরবিতে একটা কথা আছে, বুকাউল আরমিলা, বিধবার কান্না জন্য কোনো সময় লাগে না, কোনো সময় লাগে না, কোনো মুহূর্ত লাগে না, কোনো বিষয় লাগে না। কেননা বিধবা যখন মনে চায় তখনই চোখের পানি ছাড়তে থাকে। ছোট্ট একটা লবণের বাটি দেখেও বলতে থাকে, হায় বাটিটা তুমি আনছিলা, তুমি নাই। তো আমিনা কোলে নিয়ে কাঁদতেছিল, সব চলে আসছে। আমিনা কাঁদিস কেন? বলছে হাঁটতে তো শিখছে, আব্দুল্লাহ নাই। বলছে মানি কাহা, বাচ্চা যখন হাঁটতে শিখে, সাইকুল হাদিস করে জিজ্ঞাসা করেন, বাচ্চা যখন হাঁটতে শিখে তো আঙ্গুল ধরায় গতি বাড়ায়, আরো হাঁটায়, এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়, মানুষকে দেখায়, একটু ছেড়া দেয়, আবার পড়া গেলে দৌড়ায় ধরে। এটাই একটা মজা, ঠিক না? বলে আব্দুল্লাহ তো নাই, হাঁটার গতিকে বাড়াবে। আমি তো আমেনা ঘরের মানুষ, আমি আর ঘরে কতটুকু গতি বাড়াবো? আমেনা আব্দুল্লাহ থাকলে দুটা বড় বড় মেলা, ওকাজ আর মাজান্না, ওইখানেও নিয়ে যেত, মক্কার অলি গলিও নিত, হয়তো খুশিতে নানার বাড়ি দূরে মদিনা মুনাব্বরাও নিয়ে যেত, খালা চাচা ফুফুর বাড়িতে নিয়ে যেত। মনে হয় কোরআনের এক আয়াত এটাই আমাকে বুঝায়, আল্লাহ মনে হয় ছুটা চলে আসছে যে আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি দুটেই তো মেলা হয়, ওকাজ আর মাজান্না। দূরে নিলে নানার বাড়ি আর খালার বাড়ি, মামুর বাড়ি আর ফুফার বাড়ি, ওইখানেই নিয়ে যাবে। আর কোথায় নিবে? আসতেতে ঘুরার সময় আমেনা, আমি রব চলে আসবো, রব আঙ্গুল ধরা বন্ধুকে নিয়ে যাব ঘুরাইতে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, ওইখান থেকে দ্বিতীয়, ওইখান থেকে তৃতীয়, ওইখান থেকে চতুর্থ, ওইখান থেকে পঞ্চম, ওইখান থেকে ষষ্ঠ, ওইখান থেকে সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে বাইতুল মামুর, তারপরে বন্ধুকে দেখাবো লৌ, তারপরে দেখাবো কলম, তারপরে দেখাবো জান্নাত, তারপরে দেখাবো জাহান্নাম, তারপরে দেখাবো আরশ, তারপরে দেখাবো কুরসি, তারপরে বসাবো পাশে, আমাকে বসায়া চারটা তার কোলে ফেরত পাঠায় দেব। এটার নামই মেরাজ। আমি বলি এটাই মেরাজ। আমিনার ওই চোখের পানি আল্লাহ সইতে পারেন নাই। এই জন্যই তো কোরআন বলে হুয়াল্লাযী আসরা বিআবদি, আল্লাহ কুরাইতে নিয়ে গেছেন বন্ধুকে। ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার কাছে হেদায়েত রেখা দিয়েছেন। চাই তো মেরে দোস্ত জান্নাত, দোয়া তো করি, আশা তো রাখি, কিন্তু হেদায়েতও চাই। হেদায়েত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কিন্তু হেদায়েত কার গোলামির ভিতরে আছে? কেননা আল্লাহকে মানা এত সহজ না। একটু আমি যুক্তি দিলাম, চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। এক পদের মালিক তো না, 99টা পদের মালিক। এই জন্য আমি সব জায়গায় বলি, আপনাদের পায়ে হাত রেখা বলি, বেশি খরচ হবে না। টঙ্গীতে বহুত রয়ে গেছে ইসলামিক বুক, ইসলামিক বই যেই দোকানগুলোতে পাওয়া যায়, বুক স্টল আছে, ওইখানে পাবেন 99 নাম, তার অর্থ সহ লেখা, একটা কার্ডের ভিতরে পাবেন। 20 থেকে 30 টাকা নেবে। আমি সাধারণ মানুষদেরকে বলতেছি, একটা কিনেন, এক মুহূর্ত বৈশা দেখেন এক একটা নামের অর্থ কি, কোন আল্লাহ। তাকে পাওয়া সহজ না, এই জন্য আল্লাহ আসান করছেন। ওই জান্নাত যদি পাইতে চাও, কোন জান্নাত? যুবকদেরকে বলতেছি জান্নাত। ও যুবক, দুনিয়ার কি যা চাও এখানে সব পাবে। হায় হায়, টঙ্গীতেও পাওয়া যাবে বহু যুবক যে কক্সবাজার যে জুতা দেখা আসছে। কি দেখা আসছে? কি বার্মিজ জুতা? কি জুতা? বারবার দেখছে তো একবারে উঠায়া দেখা দিছে, আরেকবার দেখলে সাইজ। মনে হয় বোঝো নাই তোমরা, ঠিক না? কি বুঝছো? কি সৈকতে যা বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলে দেখা দিছে, আরেকবার দেখবি তো সাইজ জুতা দিয়া। জান্নাত তো সৈকত রাখা আছে যুবক, ওইখানে দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। লাইগে চিৎকার দিয়া কবে, আনা হুব্বি ওয়া আনতা হুব্বুক, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে আসলি তো আসলি কেন? কতদিন ধরে এখানে অপেক্ষায় পড়ে আসি তোর লেগা, আসবি কবে? যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, যার কোমর পর্যন্ত আম্বার দ্বারা, যার গলা পর্যন্ত জাফরান দ্বারা, যার উপরটা বাড়াইছেন কাফুর আল আবিয়াদ, যে 120 ফিট লম্বা আর চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে। যে লেহেঙ্গা সুতা দিয়া বানায় নাই আল্লাহ, আলোর সুতা দিয়া বানাইছে।
3 কিলোমিটার শুধু ঘের থাকবে, যেখানে দেখবে ওইখানে ছবি দেখা, তোমার চেহারা দেখা।